গত এপিসোডে আমরা দেখেছিলাম কিছু লোক অ্যালিশিয়াকে কিডন্যাপ করে, এরপর তারা ঝিলকেও সেখানে নিয়ে আসে এবং তাকে খুব মারধর করতে শুরু করে। এটা দেখে অ্যালিশিয়া ভীষণ রেগে যায়। সে ওদের বলে, তোমরা যদি মরতে না চাও তাহলে ঝিলকে ছেড়ে দাও। এ কথা বলেই অ্যালিশিয়া নিজের ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে ম্যাজিক ব্যবহারই করতে পারছিল না। তখন সে বুঝতে পারে তার গলায় একটা কলার পরিয়ে দেওয়া হয়েছে, আর সেই কারণেই সে ম্যাজিক ব্যবহার করতে পারছে না। ঠিক তখনই এক গুন্ডা তার কাছে এসে বলে, তুমি কি বলছিলে, আমাদের মারবে? এটা বলেই সে অ্যালিশিয়াকে ঘুষি মেরে পিছনে ফেলে দেয়। ওদিকে জিল অ্যালিশিয়াকে বলে, আমাকে ছেড়ে দাও, তুমি এখান থেকে পালাও, এটা স্কুলের নর্থ সাইড। সেই কথাটা বলছিল, এমন সময় গুন্ডারা আবার তার উপর হামলা করে এবং মারতে থাকে। তারা বলে, এই ছেলেটা আমাদের কোনো কাজের না, এটা আমাদের কোনো টাকা দিতে পারবে না, তাহলে একে মেরে ফেললেই তো হয়। এই কথা শুনে অ্যালিশিয়া প্রচন্ড রেগে যায়। সে এক গুন্ডাকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, কার এত সাহস যে আমার সামনে জিলকে মারবে, সামনে আসো। এরপর সে জিলকে পালাতে বলে, কিন্তু জিল জানায়, আমি পালাতে পারবো না, আমার পা ভেঙে গেছে। এটা শুনে অ্যালিশিয়া একদম হতাশ হয়ে যায়, কারণ সে কিছুই করতে পারছিল না। ওদিকে দুই গুন্ডা তৃতীয় গুন্ডাকে বলে, তুমি তো একদম প্যাথেটিক, এই ছেলের কাছে হেরে গেলে, একে ধরো। তখন সেই গুন্ডা উঠে অ্যালিশিয়াকে ধরতে এগিয়ে আসে, কিন্তু অ্যালিশিয়া আবার লাথি মেরে তাকে ফেলে দেয়। এরপর আরেক গুন্ডা তলোয়ার নিয়ে অ্যালিশার ওপর হামলা করে। অ্যালিশ আক্রমণ এড়িয়ে পিছিয়ে যায়। তারপর সে দেখে পিছনে কয়েকটা নাইফ পড়ে আছে। সে দ্রুত একটা নাইফ তুলে নিজের গায়ে বাঁধা দড়ি কেটে ফেলে এবং হাত খুলে ফেলে। তারপর বলে, না আমি মরবো, না আমি জিলকে মরতে দেব। এটা দেখে এক গুন্ডা তলোয়ার নিয়ে আবার তার উপর হামলা করতে আসে, কিন্তু অ্যালিশ আক্রমণ এড়িয়ে তার পেটে জোরে কনুই মেরে তাকে নকআউট করে দেয়। এটা দেখে জিল অবাক হয়ে যায়, কারণ অ্যালিশিয়া লোকটাকে মেরে ফেলেনি। এরপর আরেক গুন্ডা আক্রমণ করতে এলে অ্যালিশ তার আক্রমণ এড়িয়ে তার হাঁটুতে জোরে তলোয়ার মারে। এতে সে প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকে। জিল আবারও অবাক হয় এবং বলে, এমন পরিস্থিতিতেও অ্যালিশিয়া লাইন ক্রস করছে না, কাউকে মেরে ফেলছে না। তৃতীয় গুন্ডাও তলোয়ার নিয়ে হামলা করতে থাকে, কিন্তু অ্যালিশ সব আক্রমণ ডজ করে এবং একসময় তার তলোয়ারটাই ভেঙে দেয়। এটা দেখে গুন্ডা ভয়ে স্টোরেজ রুম থেকে পালাতে শুরু করে। অ্যালিশ তার পায়ের দিকে একটা কাঠ ছুঁড়ে মেরে তাকে ফেলে দেয়। এরপর সে তার কাছে গিয়ে ছুরি দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ ম্যাজিক দিয়ে তাকে থামিয়ে দেয়। তখন জানা যায় এই ম্যাজিক ব্যবহার করেছে লিজ। লিজ অ্যালিশিয়াকে বলে, তুমি এত খারাপ কাজ কিভাবে করতে পারো? জিল তখন বলে, অ্যালিশিয়াকে ছেড়ে দাও, ওই লোকটা আমাদের শত্রু। কিন্তু লিজ বলে, আমি নিজে দেখেছি অ্যালিশিয়া ওর ওপর হামলা করছিল। ঠিক তখন সেই গুন্ডা সুযোগ নিয়ে একটা ছুরি বের করে এলিশাকে মারতে এগিয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। এলিশ লিজের ম্যাজিকের কারণে আটকে ছিল, তাই সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই প্রিন্স এসে নিজের হাত দিয়ে ছুরিটা ধরে ফেলে। এরপর সে গুন্ডাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর কিছু সৈনিক এসে গুন্ডাদের ধরে নিয়ে যায়। প্রিন্স এলিশিয়াকে বলে, সরি, আমি দেরি করে ফেলেছি। এলিশিয়া বলে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার হাতে তো ছুরি লেগেছে। প্রিন্স ছুরিটা সরিয়ে বলে, আমি ঠিক আছি। এলিশিয়া বলে, ওরা জিলকে মারতে যাচ্ছিল, তাই আমি আক্রমণ করেছি। এরপর হেনরি সেখানে পৌঁছে জিলকে চিকিৎসা করতে শুরু করে। এটা দেখে এলিশিয়া স্বস্তি পায় এবং ক্লান্তিতে নিচে পড়ে যায়। প্রিন্স নিজের কোট খুলে তাকে পরিয়ে দেয়। এরপর আলবার্ট এসে জিজ্ঞেস করে, এদের কি হয়েছে? প্রিন্স বলে, এদের কিডন্যাপ করা হয়েছিল, গার্ডরা কিডন্যাপারদের ধরে ফেলেছে। আলবার্ট স্বস্তি পায় এবং এলিশিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তখন লিজ বলে, এলিশিয়া ওই লোকটাকে মারতে যাচ্ছিল। এটা শুনে আলবার্ট অবাক হয়ে যায়। জিল বলে, কিন্তু ওরা আগে আমাদের উপর হামলা করেছিল, এলিশিয়া আমাকে বাঁচিয়েছে। তবুও আলবার্ট বলে, তুমি যদি ওদের সাথে ভালোভাবে কথা বলতে তাহলে এত ভায়োলেন্স লাগতো না। এলিশিয়া বলে, তোমার পরিবারের কেউ যদি তোমার সামনে মরতে যায়, তুমি কি তাকে বাঁচাতে তলোয়ার তুলবে না? আলবার্ট বলে, না। এটা শুনে এলিশিয়া অবাক হয়ে বলে, তুমি নাইট হয়েও নিজের প্রাইড হারিয়ে ফেলেছো। লিজ বলে, ভায়োলেন্স করলে আরো হেড বাড়ে। এলিশিয়া বলে, তুমি পাগল নাকি? ওরা আমাকে মারতে যাচ্ছিল। লিজ বলে, কিন্তু তুমি তো মরনি, যদি তুমি আমার ওপর ভরসা করতে আমি তোমাকে বাঁচাতে আসতাম। আমাদের বন্ধুত্বের ওপর আমার বিশ্বাস আছে। এটা শুনে এলিশিয়া মনে মনে ভাবে, এটা কি বোকা নাকি? লিজ বলে, প্রিন্স এসেছে তোমাকে বাঁচাতে কারণ আমার বিশ্বাস ছিল। একথা শুনে প্রিন্স রেগে যায় এবং আইস পাওয়ার ব্যবহার করতে শুরু করে। সে বলে, আমি এলিশকে তোমার জন্য বাঁচাইনি, এত অহংকার করো না। এলিশ ফাইট ব্যাক না করলে জিল মারা যেত, তুমি নিজেকে সেন্ট বলো কিভাবে? লিজ ভয়ে চুপ হয়ে যায়। এরপর কেট সাব সবাই শান্ত করে এবং বলে, আগে এলিশকে হিল করি। হিল করার সময় দেখা যায় মার খাওয়ার কারণে এলিশিয়ার একটা দাঁত পড়ে গেছে। এটা দেখে প্রিন্স আবার রেগে যায়। লিজ বলে, আমি ওর যত্ন নেব, কিন্তু প্রিন্স বলে, আমি আগে থেকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। লিজ বলে, আমার কথা ভুল বুঝো না, আমি বলতে চাইনি যে কেউ মারা গেলে আমার কিছু যায় আসে না। এলিশিয়া বলে, আমি জানি তুমি এটাই বলবে, তুমি কারো মৃত্যু মেনে নিতে পারো না, কিন্তু পরের বার যদি একই পরিস্থিতি হয় আমি কাউকে মারতেও দ্বিধা করব না, মরার থেকে এটা ভালো। লিজ কষ্ট পায়। তার বন্ধুরা বলে, এলিশিয়া তোমাকে কখনো বুঝবে না, তাকে ইগনোর করো। প্রিন্স এলিশিয়াকে কোলে তুলে নিয়ে বলে, চলো ফিরে যাই। এলিশিয়া বলে, আমাকে এভাবে তুলো না, আমি বাচ্চা না। ওদিকে লিজ ভাবে, প্রিন্স কি এলিশিয়াকে পছন্দ করে? কার্টিস বলে, না, প্রিন্স ওকে ছোট বোন মনে করে। লিজ খুশি হয়ে বলে, তাহলে ভালো। পরের সিনে এলিশিয়া বলে, আমি নিজে হাঁটতে পারবো। প্রিন্স বলে, কিন্তু জিল তো হাঁটতে পারবে না, সে কষ্ট পাবে যদি তার মাস্টারকে হাঁটতে হয়। এলিশিয়া বলে, তোমাকে খুব প্রোটেক্টিভ লাগছে। প্রিন্স বলে, তুমি যেভাবে চাইবে সে
সেভাবে আচরণ করো, কিন্তু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলো না। তোমাকে ছাড়া আমি হয়তো বাঁচতে পারবো না। এটা বলেই সে তাকে জড়িয়ে ধরে। এলিশিয়া লজ্জা পায় এবং ভাবে প্রিন্স কি আমাকে পছন্দ করে, কিন্তু গেমে তো সে হিরোইনকে পছন্দ করত। তার হার্টবিট খুব বেড়ে যায়। অতিরিক্ত রিলিফ আর ইমোশনে সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে তার জ্ঞান ফেরে। সামনে প্রিন্স, যার গায়ে শার্ট নেই। এটা দেখে এলিশিয়া লজ্জায় লাল হয়ে যায়। সে বলে, এ কি হচ্ছে, আমি কোথায়? সে নিজেকে শান্ত করে ভাবে এখন কি করা উচিত। তার ভিলেনেস মাইন্ড তাকে বলতে থাকে, এই সুযোগটা কাজে লাগাও, এখনই প্রিন্সকে সেডিউস করে হিরোইনের আগে এগিয়ে যাও। কিন্তু সঙ্গে সঙ্গেই সে আবার ভাবে, না, এটা করা ঠিক হবে না। সে ভীষণ কনফিউজ হয়ে যায়, আসলে এখন তার কি করা উচিত। ঠিক তখনই সে দেখে প্রিন্স নড়াচড়া করছে, উঠতে যাচ্ছে। এটা দেখে এলিশিয়া দ্রুত সেখান থেকে সরে যেতে চায়, কিন্তু প্রিন্সও উঠে পড়ে এবং তাকে বলে, এই দেখো তোমার পেন্ডেন্টটা, কিডন্যাপাররা এটা চুরি করেছিল, আমি আবার নিয়ে এসেছি, এসো আমি তোমাকে এটা পরিয়ে দিই। এটা শুনে এলিশ এগিয়ে যায়। প্রিন্স তার গলায় লকেটটা পরিয়ে দিতে থাকে, কিন্তু ঠিক সেই সময় প্রিন্স সুযোগ নিয়ে তাকে কিস করতে যায়। এলিশিয়াও যেন মুহূর্তের আবেগে ভেসে যাচ্ছিল। ঠিক তখনই জিল ঢুকে পড়ে। সে বলে, তুমি জেগে উঠেছো। জিলকে দেখে এলিশিয়া ভীষণ লজ্জা পায়। লজ্জায় সে প্রিন্সকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর হেনরিও সেখানে আসে। সে প্রিন্সকে বলে, তুমি যদি আমার বোনের সঙ্গে কোনো সম্পর্ক গড়তে চাও তাতে আমার আপত্তি নেই, কিন্তু অন্তত তার পারমিশন তো নিতে পারতে। প্রিন্স বলে, আমি তো এলিশিয়াকে ছুঁইনি। তখন জিল জিজ্ঞেস করে, তাহলে তুমি শার্ট পরোনি কেন? এই প্রশ্নে প্রিন্স চুপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় সবাই একসাথে বসে আছে। এলিশিয়া জিলকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? জিল বলে, হ্যাঁ, হেনরি আমাকে হিল করেছে, তোমাকেও আর প্রিন্সকেও। হেনরি বলে, এলিশিয়া খুব ক্লান্ত ছিল, ভাগ্য ভালো সময় মতো জ্ঞান ফিরেছে, না হলে প্রিন্স তার সঙ্গে কি কি করে ফেলতো কে জানে। এটা শুনে প্রিন্স আর এলিশিয়া দুজনেই ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। তারপর জিল এলিশিয়াকে তার ভাঙা দাঁতটা দেখায় এবং বলে, তুমি কি ম্যাজিক দিয়ে এটা ঠিক করতে পারবে? এলিশ বলে, না। জিল বলে, তাহলে কি আমি এটা রাখতে পারি? শুনেছি দাঁতের মধ্যে স্মৃতি থাকে, আজ যা হয়েছে তাতে আমি বুঝেছি আমি খুব দুর্বল, আমি তোমাকে সাহায্য করতে পারিনি, এটা আমার জন্য খুব ফ্রাস্ট্রেটিং, আমি এই দিনটা ভুলতে চাই না। এলিশিয়া বলে, এতে তোমার কোনো দোষ নেই, ওরা আমার পিছনে ছিল, তুমি মাঝখানে এসে পড়েছিলে। জিল বলে, তাতে কিছু যায় আসে না, আমি শক্তিশালী হতে চাই যাতে তোমাকে প্রোটেক্ট করতে পারি। এটা শুনে এলিশিয়া খুশি হয়। সে বলে, ঠিক আছে, তুমি দাঁতটা রাখতে পারো। সব দেখে হেনরি বলে, জিল বড় হয়ে দারুণ মানুষ হবে। প্রিন্সও বলে, হ্যাঁ। এরপর এলিশ জিজ্ঞেস করে, এই ঘটনার পেছনে কার হাত জানা গেছে? হেনরি বলে, হ্যাঁ, আমাদের একাডেমির এক স্টুডেন্ট, নাম নীল, সে লিসের ফলোয়ার। তুমি যখন লিসকে অপমান করেছিলে তখন সে খুব রাগে তাকিয়েছিল। এটা শুনে এলিশিয়া রেগে যায়। সে বলে, সে আমার সঙ্গে খেলা খেলতে চেয়েছে, আমি ওকে এভাবে ছাড়বো না। হেনরি বলে, শেষবার যখন নীলকে দেখেছি প্রিন্স তার অবস্থা খারাপ করে দিয়েছিল। প্রিন্স বলে, রয়্যাল ফ্যামিলি তার পুরো পরিবারকেও শাস্তি দিয়েছে, ম্যাজিক সিলিং কলার ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, তার উপর সে আউটসাইডার এনে স্টুডেন্টদের জীবন ঝুঁকিতে ফেলেছে। এলিশিয়া ভাবে, মানে আমার করার মতো কিছুই বাকি নেই। ঠিক তখন প্রিন্স বলে, হয়তো এই ঘটনার পেছনে আমার বাবারও হাত আছে। সবাই অবাক হয়। জিল জিজ্ঞেস করে, তাহলে কি কিং এটা অর্ডার করেছিলেন? এলিশিয়া বলে, না, আমার মনে হয় না, আমার মনে হয় কিং এই সুযোগে সেন্টের একটা ট্রেনিং করাতে চেয়েছিলেন। প্রিন্স বলে, তুমি ঠিক বলেছ, যখন আমি নীলকে জেরা করছিলাম আমার বাবা একজন অবজারভার রেখেছিলেন, সেই অবজারভার লিসকে জানিয়েছিল এলিশিয়া কোথায় আছে। সম্ভবত কিং চেয়েছিলেন লিস এই সমস্যা সমাধান করুক যাতে সে সেন্ট হিসেবে আরো গ্রো করতে পারে। জিল রেগে যায়, সেন্ট এত গুরুত্বপূর্ণ? এলিশিয়া বলে, হ্যাঁ, গল্পে লেখা আছে সেন্ট কিংডমকে বাঁচাবে, আর লিসকে টেস্ট করার জন্য আমি পারফেক্ট অপশন। প্রিন্স এলিশিয়ার কাছে ক্ষমা চায়, বলে, আমার বাবার মাথায় শুধু সেন্ট নিয়েই চিন্তা। জিল বলে, কিন্তু এলিশিয়া তো বলেছিল তুমি ভবিষ্যতে লিসকে বিয়ে করবে, সেন্ট আর প্রিন্সের বিয়ে হলে হ্যাপি এন্ডিং হবে, তুমি তো লিসের সঙ্গে ডেস্টিনড। এটা শুনি এলিশিয়া ভাবে, হ্যাঁ, এভাবেই তো হবার কথা ছিল। প্রিন্স আমাকে পছন্দ করলেও তার কপালে তো হিরোইনকেই বিয়ে করা লেখা আছে, আমার তাতে কিছু যায় আসে না, আমি তো ভিলেনিস হতে চাই। কিন্তু প্রিন্স বলে, ডেস্টিনি এসবের মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি নিজের ডেস্টিনি নিজেই বেছে নিয়েছি। এই কথা বলে সে এলিশিয়ার দিকে তাকায়। হ্যাপি এন্ডিং তাদের সঙ্গেই হয় যাদের তুমি নিজে চাও। এটা শুনে জিলের তার প্রতি সম্মান বেড়ে যায়। সে বলে, আগে তোমার উপর সন্দেহ করেছিলাম, বুঝতাম না কেন তুমি এলিশিয়ার জন্য এত কেয়ারিং যখন তোমার বিয়ে লিসের সঙ্গে হওয়ার কথা। প্রিন্স হেসে বলে, তাহলে কি আমি তোমার ফেভার জিতেছি? জিল বলে, হ্যাঁ, কিন্তু আমি তো কমনার, তুমি কি আমাকে শাস্তি দেবে? আমি রূঢ়ভাবে কথা বলেছি। প্রিন্স তার মাথায় হাত বুলিয়ে বলে, স্ট্যাটাস এসবের মধ্যে আসে না, আমরা দুজনেই এলিশিয়াকে প্রোটেক্ট করতে চাই। সব শুনে অ্যালিশিয়া আরো অস্বস্তিতে পড়ে যায়। এরপর সে নিজের বাড়ির লাইব্রেরিতে ফিরে যায়, বলে, আমি আরো শক্তিশালী হব, আজ যা হয়েছে আর কখনো হতে দেব না, গেমের থেকে অনেক কিছু বদলে যাচ্ছে, তাই আমাকে প্রস্তুত হতে হবে। ঠিক তখন জিল আসে, বলে, তুমি চিন্তিত দেখাচ্ছ। অ্যালিস বলে, আমি লেভেল 80 পার করতে পারছি না। জিল বলে, এই বয়সে লেভেল 80তেই পৌঁছানো বড় ব্যাপার, গ্র্যান্ডপা উইলও বলেছিলেন এত তাড়াহুড়ো করো না। অ্যালিস বলে, আমি জানি, কিন্তু ভিলেনেস হতে গেলে এতেই সন্তুষ্ট থাকলে চলবে না। জিল হেসে বলে, ভিলেনেস হিসেবে বিখ্যাত হওয়ার চেয়ে প্রিন্সের ওয়াইফ হিসেবে বিখ্যাত হও না, প্রিন্সও তো তাই চায়। এটা শুনে অ্যালিস লজ্জা পায়, বলে, কারো স্ত্রী হয়ে মানুষ মনে রাখে না, আমি ইতিহাসে নিজের নামে পরিচিত হতে চাই, সেটা করতে গেলে আমাকে ভিলেনেসই হতে হবে যে সেন্টের পথে বাধা। ঠিক তখন এক দাসী এসে জানায়, তোমার ফাদার তোমার সঙ্গে দেখা করতে চান। অ্যালিশিয়া তার বাবার কাছে যায়। তার বাবা বলেন, আজ
আজ থেকে তুমি লিস ক্যাথারের ওয়াচার থাকবে না। অ্যালিস বলে, এটা অন্যায়, আমি মানছি না। ওয়াচার হওয়ার কারণেই তো একাডেমিতে যাওয়ার অনুমতি পেয়েছি। বাবা বলেন, চিন্তা করো না, 15 বছর হলে তুমি নর্মালি এনরোল করতে পারবে। তুমি এখন 13, এত ঝামেলা নেওয়ার দরকার নেই। তোমার ম্যাজিক অ্যালবার্টকেও ছাড়িয়ে গেছে, কিন্তু ওয়াচার হলে তোমার জীবন ঝুঁকিতে পড়বে, সেটা ভাবিনি। অ্যালিস ভাবে, বাবা আমার জন্য চিন্তা করছেন, কিন্তু সে বলে, আমি কুইট করব না, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। বাবা বলেন, না, তোমাকে আবার বিপদে দেখতে চাই না। অ্যালিস বলে, আমি মানছি তখন আমি একটু স্লো ছিলাম, কিন্তু স্কুলে আমারই হাইয়েস্ট লেভেলের ম্যাজিক। বাবা বলেন, কিন্তু লিসের সব এলিমেন্ট লেভেল 80 ওপরে, তুমি অসাধারণ, কিন্তু লিসকে কম্পিট করতে পারবে না। অ্যালিস বলে, তাহলে আমি আরো ট্রেনিং করব। বাবা বলেন, ঠিক আছে, তবে শর্ত আছে, যদি লিসের মাচার হতে চাও তোমাকে লেভেল 90 পৌঁছতে হবে। অ্যালিস মনে মনে ভাবে, এটা তো ভীষণ কঠিন, বাবা চান আমি হাল ছেড়ে দিই, কিন্তু তা হবে না। সে বলে, ঠিক আছে, তবে এটাকেই শেষ শর্ত ধরবো, এরপর আর কোনো শর্ত মানব না। এ কথা বলে সে বেরিয়ে যায়। পরের সিনে দেখা যায় অ্যালিস এক ফাঁকা জায়গায় এসছে। সে তার মেইডকে বলে, কাউকে ভিতরে আসতে দিও না। এরপর সে ভিতরে গিয়ে ভীষণ কঠিন ট্রেনিং শুরু করে লেভেল 90 পৌঁছানোর জন্য। আর এখানেই এপিসোড শেষ। ভালো লাগলে লাইক দিও, নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট এপিসোডে।